হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নেহা সমীরন। আজকে সরস্বতী পুজো। অ্যাকচুয়ালি আজকের না, সরস্বতী পুজো অনেকদিন আগেই চলে গিয়েছে, বাট আমি এতটাই বিজি ছিলাম যে আমি ব্লগটা রেডি করার টাইমই পাইনি। আর তুমি দেখো এতটা ভিড় হয়েছে মন্দিরের সামনে, বাট সেই টাইমে মন্দির তখনও খোলেনি। আর যাই হোক, আমি তো ভেবেছিলাম যে আমি বেরোতেই পারবো না, কিন্তু তাও বেরোতে পেরেছি। আমার বাড়িতে অনেকটাই কাজ ছিল, আমি তো ভেবেছিলাম বেরোতেই পারবো না, বেরোলেও হয়তো সন্ধ্যেবেলার দিকটা বেরোবো। তাই আমি সবাইকে বলেও দিয়েছিলাম তোরা চলে যা, কিন্তু না, আমার বন্ধুরা তো লেটুস হবেই না, সেই 10টা টাইম দেওয়া ছিল ওদেরকে। কিন্তু এই দেখো সব 2টোর সময় আমার সাথে বেরোচ্ছে, কারণ সবার রেডি হতে টাইম লেগে গিয়েছে। তো একদিকে আমারই ভালো হয়েছে, আমি ভেবেছিলাম একা একা ঘুরতে হবে, তাই মনটা একটু খারাপ খারাপ ছিল। সবাই একসাথেই হয়ে গেলাম না, আরও অনেকেরই যাওয়ার কথা ছিল, তারা বেরিয়ে গিয়েছিল। আসলে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল, নইলে ওরাও আমাদের সাথেই যেত, আমাদের সেরকমই প্ল্যান হয়েছিল, বাট যেহেতু আমাদের লেট হয়ে গিয়েছে তাই ওরা বেরিয়ে গিয়েছিল। ট্রাফিকে দাঁড়িয়ে কিছুতে এটা করতে হবে, তাই এরা এদের নাম্বার চাওয়াচাবিই করছে। ঠিক আছে, করুক, এই করেই সময় কাটাক। হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে এখনও পর্যন্ত বলা হয়নি। আমাদের প্ল্যান ছিল যে আমরা ইকো পার্কেই যাবো, আর ইকো পার্কেই আমরা যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে, আমরা 10টার সময় ভেবেছিলাম সবাই বেরোবো, কিন্তু যেহেতু আমার প্রবলেম ছিল সবাইকেই বলেছিলাম যে তোরা বেরিয়ে যা, আমার যদি হয় আমি চলে যাবো, নইলে আমি এখানেই কোথাও ঘুরে নেব। কিন্তু ওই যে বললাম, ওরা সবাই লেট করেছিল, কিন্তু ওদের কথা, প্ল্যান যখন করেছি ইকো পার্ক, তো ইকো পার্কেই যাবো, সে যতই দেরি হোক। আর রিয়ার আর আমার তো স্বভাব হয়ে গিয়েছে, ও ওরকম স্কুটিতে বসে পিছন ঘুরে আমার সাথে কথা বলবে, আর আমি এই পার থেকে ওর সাথে কথা বলবো। আমরা দুজন কনস্ট্যান্ট এই করতে থাকি। ভিক্টোরিয়ার সামনে শুধু ভিড়টা দেখলে শুধু মানুষের মাথাগুলো দেখা যাচ্ছে ছোট ছোট হয়ে। এই যেই মারাত্মক লেভেলের ভিড়টা হয়েছে ভিক্টোরিয়াতে। আর যেতে যেতে নন্দনের দর্শনও আমরা করে নিলাম, তোমাদেরকেও নন্দনের দর্শন করিয়ে দিলাম একটুখানি। ফ্লাইওভারটা দেখো কি দারুণ লাগছে না? আমি প্রথমে এরকমই ভেবেছিলাম যে খুব ভাল লাগছে, কিন্তু যত সময় যাচ্ছে আর ভাল লাগছে না। কতক্ষণ ধরে এই ফ্লাইওভার তো শেষ হওয়ার নামই নেয় না। আর দেখো এই দিকের ভিউটা কি দারুণ লাগছে, মানে ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি তো আকাশটা খুবই সুন্দর লাগছিলো। আর এই দিক থেকে দেখো দূর থেকে ওই যে সাদা সাদা এগুলো হয়ে আছে, পুরো সেই যেন হচ্ছে বরফের যে পাহাড়গুলো হয়, দূর থেকে পুরো ওরকমই লাগছিলো। এবার কাছে আসতে তো পুরো ব্যাপারটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আর তখন প্রায় 3:30 বাজতে যায়, তোমরা দেখতেও পাবে। দেখো এখন 3:17 বাজছে। তখন আমরা তো ভাবছিলাম পুরো বেকারই যাচ্ছি, যাবো গিয়েই চলে আসবো। আর নিকো পার্ক থেকে একটু মনে আশ্বাস আসলো, না না আমরা পৌঁছে গিয়েছি। আর বললাম না, এই ফ্লাইওভার আর ভালো লাগছে না। দেখো আবার সেই ফ্লাইওভার তো সেসব নামই নিচ্ছে না। তারপর আমরা একটু সিগন্যালে আটকে গিয়েছিলাম, সেই কারণে আমাদের যেতে একটু লেট হয়েছিল, একটু না, জাস্ট কটা সেকেন্ডের তফাৎ। অ্যাট লাস্ট এত জার্নি করে আমরা ইকো পার্কে পৌঁছালাম। আর এখানে দেখো বাইকের সেই পুরো মেলা বসেছে, যেন ছোট্ট ছোট্ট করে বাইকগুলো কীরকম লাগছে। সেই যে সবাই দাঁড়িয়ে আছে, ওরা আগে চলে এসেছিলো বললাম না, তো ওরা এসে আমাদের জন্য দাঁড়িয়েছিল। তারপর আমরা আসলাম, এসে বাইকটা ওখানে পার্কিং করলাম, করে তারপরে পার্কিংয়ের যে টাকা সেইটা দিলাম, দেওয়ার পরে এবার টিকিটের এত বড় লাইন পড়েছে। এই বাচ্চাটাকে দেখো কি সুন্দর কিউট না বাচ্চাটা। আর আমি তো ভেবেছিলাম যে আমরাই সব থেকে লেট করেছি, তারপর দেখছি আমাদের সাথে এত কজন এরাও লেট করেছে, এরাও আমাদের সাথেই ঢুকছে। আর আমি ঢুকে একটু রিলস করে নিচ্ছিলাম। যেহেতু বিকেল হয়ে গিয়েছিলো, ওই কারণে পৌঁছেই আমরা সবাই আগে ছবিটা তুলে নিয়েছি। আর সমীরনকে দেখো কীভাবে হেলমেট নিয়ে দাঁড়িয়ে আছে। এবার ছবি তোলা হয়ে যেতে আমরা ভাবলাম একটু ঘুরেও আসি। ঘুরতে তো সেরকম কিছুই পারিনি। আমরা গেট নাম্বার 1 থেকে ঢুকেছিলাম, ঢুকে সামনেটুকু যেইটুকুনি ঘুরতে পেরেছি আর কি, ওইটুকুনেই ঘুরেছি। ইচ্ছা আছে যে পরে আরেকদিন যাবো, গিয়ে পুরোটা ঘুরবো, কারণ ঘোরা কিছুই হয়নি আমাদের। জাস্ট এই যে ভিডিওতে যেইটুকুনি দেখতে পাচ্ছ এইটুকুনি, এর থেকে বেশি আমরা কিছুই ঘুরিনি। আর কী বলবো, মানে পুরোপুরি আমরা এতটাই বিকেলে গিয়েছিলাম না, আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি যে সব কিছু ঘোরা, কিন্তু একদিন ইচ্ছা আছে যাবো, সকাল সকাল যাবো, গিয়ে সবটা ঘুরে আসবো। তারপর আমাদের সবারই খুব খিদে পেয়ে গিয়েছিলো, ওই জন্য আমরা খেতে চলে এসেছি। আর বিশ্বাস করে এখানে এত দাম সব জিনিসের, মানে জিনিসটা ভালো হলে তাও হয়, জিনিসটাও ভালো না, অতিরিক্ত দাম। আর একটা এখানে জিনিস খুবই খারাপ, মানে খেতে তো খুবই বাজে। আর ভিতরের যে জিনিসগুলো দেওয়া ছিল, শসা থেকে শুরু করে পেঁয়াজ, একটা চিকেন রোল আমাদের ছিল, চিকেনটা পর্যন্ত মানে এতটা বিচ্ছিরি খেতে ছিল না, আমরা কেউ খাইনি, আমরা লাস্ট পর্যন্ত ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। কিন্তু কোল্ড ড্রিঙ্কসগুলো কিনেছিলাম, সেটাই আমরা খেয়েছিলাম। আর তারপরে খাবারটা নিয়ে এসে আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম একসাথে গোল হয়ে। শুকিয়ে গেলে তোর তো কাজ হবে না। আসার পর থেকে একবার এই ঝগড়া করে, একবার ও ঝগড়া করে। এখন রিয়ার ঝগড়া করার পালা, ও ঝগড়া করছে আর ওকে হুমকি দিচ্ছে যে তোর বাবাকে গিয়ে আমি সব বলে দেবো। কিছু বল বাড়ি যাচ্ছিস, কিছু বলবি? হ্যালো গাইস, আমাদের ঘোরাঘুরি, ঝগড়াঝগড়ি, সবার ঝগড়া করা পালা হয়ে গেছে। এই রিয়া এখনো রাগে আছে, রিয়াকে আমি দেখা। এই যে
মিস কালিয়া শুনবে তো আমার কথাটা। হ্যাঁ। আমাদের সবার ঝগড়াঝগড়ি করার পালা মিটে গিয়েছে, সবার ঘোরা হয়ে গিয়েছে, সব কিছু হয়ে গিয়েছে। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর বাবা ভালো করে ফোনও ধরতে পারে না, আমাকে দেখ ধর। আর এরা কিছু বক্তব্য বালের মতন ভিডিও হয়েছে সব। ও পোস্ট করবি না এটা, সরি সরি সরি। এটা শুদ্ধ পোস্ট করব। তো এরা যাওয়ার পথে প্ল্যান করছে যে প্রিন্সেপ ঘাট যাবে, কিন্তু সেটাকে সাকসেস করতে দেওয়া যাবে না, কারণ প্রিন্সেপ ঘাট গেলে আমাদের বাড়ি যাওয়ার হবে না আজকে। তো টানা বাড়িই যাবো, এবার দেখি কি হয়। তখন 7:30 বেজে গিয়েছে অলরেডি, যখন আমরা ইকো পার্কের ওখান থেকে বেরোচ্ছি। আর আমাদের বাড়িতে যেতেও অনেকটা সময় লাগে, ইকো পার্ক থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূর, 1 ঘন্টার কাছাকাছি তো সময় লাগে। আর লাইটগুলোর জন্য দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে না। এবার তার মাঝে আমরা দাঁড়িয়েছিলাম, খাচ্ছিলাম, ওইসব করতে করতে অনেকটাই লেট হয়েছিল, বাইরে ঢুকতে প্রায় 10টা বেজে গিয়েছিল। আর তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।